হ্যালো এভরিওয়ান, আমি অসীমা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 12:23। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আমরা দীঘা থেকে চলে এসেছি আজকে। মানে দীঘাতে ট্রেন ওটা ছিল 5:45 না কত এরকম। তো আমরা ওনাকে বাড়ি এসেছি, এসে 5টা নিয়ে ওখান থেকে বাসটা দেখছি আমাদের আস্তে আস্তে তবু কটা 9টা বেজে গেছিলো, 9টা 5-10 এরকম হবে আর কি। তো এসে খাওয়া দাওয়া মানে স্নান টান করে পুজো টুজো করে রেস্ট নেওয়ার সময় নেই আর, তবু যতগুলো ভিড়ে জামা কাপড় ছিল সেগুলো একটু ধুয়ে তারপরে রান্না করলাম আর কি। রান্না করলাম ইলিশ মাছের ঝাল আর পালং শাক। তো চলো আবার পরে দেখা। তারপরে এসে দেখছি এখন আমরা আসার পরে বৃষ্টিটাও শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে। আর রান্নাটা করেছি পালং শাক। আর আজকে আগে কিছু রান্না করতে সেরকম ভালো লাগছিল না, তো বর্তমান সবাই পালং শাক নিয়ে এসছেন। পালং শাকটা মানে কচি কচি যাচ্ছিলো আর কি, কিন্তু বর্ষাকাল তো সেই ভাবলাম পালং শাকটাই করে নিই। আর ইলিশ মাছ এনেছিলো সেটাই করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে। বিশেষ কিছু রান্না করার জন্য যেমন চোখে মানে এত ঘুম পাচ্ছে যেন শুলেই ঘুমিয়ে যাবো এরকম অবস্থা। আমি বলতেই তাড়াতাড়ি স্নান করো, স্নান টান করে খেয়ে একটু ঘুমাই। মানে 5:35 তো একটু ভোর ভোরই উঠে গেছে তাড়াতাড়ি, মানে কোথাও যাওয়ার ফলে তো ঘুমটা ভেঙেই যায়, ওই জন্য আর কি। তো চলো কী রান্না করছি দেখো। এই পালং শাকের তরকারি আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝাল, এতে একটু লেবু দিয়েছি। ঠিক আছে, তো চলো পরে দেখো। বাজে বিকেল 4:50, ছাদে এসেছি। এখনও পুরো মানে আকাশটা মেঘে ভর্তি, বৃষ্টি হচ্ছিল। মানে বিকেলবেলা থেকে বৃষ্টিটা হয়নি। আর দেখো অনেকদিন পরে আমার এই জবা গাছটা ফুল এসেছে, আর সেই ফুলগুলো হয়েছে দেখাচ্ছি তোমাদের। তখন এসে না আর কিছু ভিডিও করতে ইচ্ছাই করছিল, মনে হচ্ছে যেন ঘুমায়। দেখো দেখাচ্ছি চলো। অনেক দিন পর এই জবা গাছটায় ফুল হয়েছে, দুটো হয়েছে, এই একটা আর সেই ফুলগুলোও ফুটেছে অনেক দিন পর। আর একটা জিনিস দেখ, এই যে এই ফুলগুলোও ফুটেছে, মানে বেশি বৃষ্টি হলেই মানে ফুটে এগুলো। ঠিক আছে। আর পুঁই গাছের ডগটা কত দূর মেরেছে, আর লঙ্কাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই যে কোথায় গেল, কোথায় গেল, লুকিয়ে গেছে। এই যে এই যে এখনো খাওয়ার মতো হয়নি, নরম, আরও বড় হবে। এই যে এটা গোল লঙ্কা। আর চাল কুমড়োর বীজ যে লাগিয়েছিলাম ওই যে বেরিয়েছে, দেখা যাচ্ছে। চিচিঙ্গা গাছে চিচিঙ্গাটা তুলে নিয়ে চলে গেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেদিন, তুলে নিয়েই চলে গেছি। আর মাঠে দেখো পুরো হাল হয়ে গেছে, দেখো পুরো কত জলও হয়ে গেছে, হাল হয়ে গেছে। আর আকাশটা দেখো পুরো মেঘ, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো পুরো মেঘ। তো চলো আবার পরে দেখা হচ্ছে। গোলাপ গাছটাতে অনেকগুলো গোলাপ, এই পুরনো গোলাপগুলো নষ্ট হয়ে গেছে, আবার এই যে এইটা হয়েছে, এই পাশে দুটো হয়েছে, আর এই যে এই একটা, এটার কালার আবার আলাদা লাগছে। তো চলো পরে দেখা হচ্ছে। তারপর সন্ধ্যাবেলা বানিয়েছিলাম চা, দুধ চা আর ডিম টোস্ট। মেয়ে সকালে দুপুরে মানে ভাত খেয়ে যায়নি স্কুল, আর এসে এটা খেলো আর কি। এখন বাজে 9:05। তো আমার রান্নাবান্না করে হয়েছে যে তাড়াতাড়ি, বিশেষ কিছু রান্না হয়নি। হয়েছে ডিমের ঝোল আর মুসুরের ডাল, আলু সেদ্ধ দিয়েছি, ব্যাস এই রান্না। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো করে সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।